তারকেশ্বর বিধানসভার গোপীনাথপুরে বিজেপির কর্মসূচি চলাকালীন এক কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। কেউ একটা পথসভা করতে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মীকে ধরে মারধর করা হয়েছে। আপনার নলেজে সবটুকু আছে, কিন্তু আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন না। আপনি একটা পার্টির হয়ে দলদাসগিরি করছেন। আজকে আমাদের জেলা সভাপতি ধনেখালি থানার সমস্ত বিজেপির কার্যকর্তা ও সবাই এসেছে। আপনাকে এখানে এসে বলে যেতে হবে যে বিজেপি এখানে কি রাজনীতির কোনো কর্মসূচি করতে পারবে না পারবে না, নাকি আপনি খালি তৃণমূলের হয়ে দলদাসগিরি করবেন। এই ঘটনার প্রতিবাদে গতকাল ধনিয়াখালী থানায় ঘেরাও করে তারকেশ্বর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তারকেশ্বর তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে চাপে পড়ে হিংসার পথ বেছে নিয়েছে। বিশেষ করে তারকেশ্বর অঞ্চলে জমি হারানোর আশঙ্কায় এই হামলা। ওখানকার যে জিএস বা যে সাধারণ সম্পাদক, ওনার বাড়িতে আমাদের দিল্লির যিনি প্রভারী প্রাক্তন এমএলএ, ওনার কর্মসূচি ছিল ওনার বাড়িতে বসে মন কি বাত অনুষ্ঠান দেখে তারপরে গৃহ সম্পর্ক অভিযান করার জন্য। সেই সূচনা অনুযায়ী উনি গেছিলেন ওখানে, মন কি বাত প্রোগ্রাম দেখেছেন, তারপরে উনি ডোর টু ডোর প্রোগ্রাম করতে বেরিয়েছেন। হঠাৎ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে হামলা করে এবং ওনার যে ড্রাইভার যায় সেই ড্রাইভারকে অকথ্য ভাষায় গালিগালাজ দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে তারা বলতে চায় যে এখানে প্রচার করা যাবে না, এখানে এই। আমরা খালি সাধারণ মানুষের কাছে জানতে চাই, পশ্চিমবাংলাটা কি বাংলাদেশ হয়ে যাচ্ছে? এখানে কি বিরোধী পার্টিদের কোনো স্বাধীনতা নেই? তারা কি কোনো প্রচার করতে পারবে না? তারা মানুষের সাথে জনসংযোগ করতে পারবে না? তার জন্য তার ড্রাইভারটাকে, যে একজন পেটের দায়ে আজকে কাজ করছে, তাকে মারা হলো, তাকে গালিগালাজ দেওয়া হলো। এগুলো কি হচ্ছে পশ্চিমবাংলায়? আজকে এগুলো কি হচ্ছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই, এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। আর পশ্চিমবাংলায় গণতান্ত্রিক অধিকার সকলের আছে। সেই মতনই আমরা গৃহ সম্পর্ক অভিযান করছিলাম। এখানকার বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের মদতে এই কাজটা সম্পূর্ণ হয়েছে। আমরা তার জন্য ধনেখালী থানায় গেছিলাম, ধনেখালী থানায় কথা বলে এসেছি বড়বাবুর সাথে, এবং আমরা থানা বিক্ষোভ তার জন্য করেছি। বড়বাবু বলেছেন একটু যে প্রথমত আমাদের এই 5টা অঞ্চল হচ্ছে ধনেখালী থানার আন্ডারে পড়ে, কিন্তু বিধানসভা তারকেশ্বর বিধানসভা, যার জন্য ওনাদের একটুখানি প্রবলেম হয়। উনি বলেছেন এবার স্পেশাল ফোর্স ওখানে দেওয়া হবে, যাতে পরবর্তীকালে এরকম অপ্রীতিকর ঘটনা আর না হয়, সেটা উনি দেখবেন। সেই আশ্বাসেই আমরা এখন আপাতত আছি। বড়বাবুকে বলেছি আবার যদি এই ঘটনা ঘটে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করি। দেখুন, এটা তো বোঝাই যাচ্ছে আজকে বিরোধী দল আজকে প্রচার করতে গেছে, সেখানে তাদেরকে প্রথমে আটকানো হচ্ছে। কেন আটকাচ্ছে? সাধারণ মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টিকে, কারণ 2026 দেখাই যাচ্ছে তারকেশ্বর বিধানসভা এখানে হারবে। এখানকার যিনি এমএলএ, এই 5টা বছর দেখতে দেখতে উনি কাটিয়ে দিলেন। কিসের ভিত্তিতে কাটিয়ে দিলেন? একটা উন্নয়ন নয়, একটা কিছু নেই। সাধারণ মানুষের দরকার ছিল তারকেশ্বর হসপিটালটাকে ডেভেলপ করা। আজকে তিনি ওইটা না করে উনি কি করছেন, প্রাইভেট নার্সিংহোমগুলোকে নতুন করে চালাচ্ছেন। তাহলে এখানে সাধারণ মানুষ বুঝতে পারছেন যে এনাদের দ্বারা কিছু হবে না। তার জন্য চাই ডবল ইঞ্জিন সরকার। তাই ভারতীয় জনতা পার্টির সরকার আসছে নিশ্চিতভাবে, আর তারকেশ্বর বিধানসভাও আমরা ভারতীয় জনতা পার্টি জিতছি। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে, তার আগে সিপিএম কিন্তু 235টা আসন পেয়েছিল, এর থেকে বেশি আসন। তাহলে এখানে যেটা বলতে চাইছি, সাধারণ মানুষ, সব থেকে বড় কথা, সাধারণ মানুষ চাইছে যে এই সরকারটা পরিবর্তন হওয়া দরকার। আপনি কোথায় আছেন, কটা আসন পেয়েছেন, কত মেজরিটি পেয়েছেন, আপনাকে সাধারণ মানুষের 2 মিনিট লাগবে আপনাকে ওই চেয়ারটা থেকে টেনে নামাতে। সাধারণ মানুষ সেটা নামাবে। সামনে 2026 আপনি সেটা দেখতে পাবেন। তবে অভিযোগ ও পাল্টা অভিযোগ দুপক্ষই একে অপরকে দায়ী করছে। প্রকৃত ঘটনা কি তা নির্ভর করবে পুলিশের তদন্ত ও প্রশাসনিক রিপোর্টের ওপর। তারকেশ্বর থেকে অনুপ কুমার মাঝির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।